রেকর্ডিং করতেছি এখানে আপনার আপনিতে আমি আর দেখলাম না, কারণ এটা তো অলরেডি আছে এখানে যে আপনি কিভাবে করছেন, মানে আপনার ভিডিওতে আপনার আছে। So, আমি জাস্ট দেখতেছি আমার মতো। মামা গুলিস্তান নামাই দিয়ে শিখেছি। ভাই শুনবেন, ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোন বাচ্চা যাওয়া যাবে এখান থেকে? জি, সাভার পরিবহন। আচ্ছা ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আম্মুকে একটু ফোন দেই। আমার ফোন গেল কোথায়? ফোন গেল কোথায় আমার? পানি ব্যাগও নেই। ভাই শুনবেন, আপনার ফোনটা একটু দেওয়া যাবে? আসলে আমার ফোন মানি ব্যাগটা কে যেন নিয়ে গেছে, আমি বুঝতে পারতেছি না কে নিয়েছে। যদি একটু ফোনটা দিতে আমি একটু বাসায় ফোন দিয়ে বলতাম আর কি, আমার কাছে টাকার প্রয়োজন, বাসা থেকে আমি আসতাম। আপনার ফোনটা একটু দেওয়া যাবে? ভাই আপনার ফোনটা একটু দেওয়া যাবে? আসলে আমার মানি ব্যাগ এবং মোবাইল ফোনটা কে যেন নিয়ে গেছে, আমি বুঝতে পারতেছি না। বাসায় একটু ফোন দিয়ে জানাবো আর কি। আপু, আপনি শুনছেন? আপু আপনার ফোনটা একটু দেওয়া যাবে? আসলে আমার মানি ব্যাগ মোবাইল ফোনটা কে যেন নিয়ে গেছে, আমি বুঝতে পারছি না। বাসায় ফোন দিয়ে জানানো দরকার। জি আপু, থ্যাংক ইউ। হ্যালো মা, ব্যাগ করবা? জি আপু, আমি জানি না হয়তো বাস থেকে নিয়ে গেছে কেউ। হ্যালো হ্যাঁ মা, আমার ফোনটা কেউ নিয়ে গেছে মা। হ্যাঁ আমার না আমি ঠিক আছে মা, আমি ঠিক আছে, সমস্যা নেই মা, আমার কিছু হয়নি মা। ফোনটা আসলে কে যেন নিয়ে গেছে, বুঝতে পারতেছি না মা। হ্যাঁ আমি গুলিস্তান এসেছি, এখন এখান থেকে সাভার পরিবহনে যাবো আর কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে। না মা আমি ঠিক আছে, আমার কিছু হয় না, তুমি টেনশন করো না মা। আমাকে কিছু টাকা পাঠাতে পারবে? আসলে আমার মালিক একটু নিয়ে গেছে, কোনো টাকাই আমার কাছে নাই। ঠিক আছে মা, আমি তোমাকে বিকাশ নাম্বার দিতেছি। ঠিক আছে। না না আমি ঠিক আছে মা, তুমি টেনশন করো না। আচ্ছা ঠিক আছে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। অভিনয়টা বেশ রিয়েলিস্টিক ছিল। বিষয়টা হইতেছে কি আরেকটু টুইস্ট করেন, বুঝছেন? ওভারঅল আপনার 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 রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড কি ক্রিশ্চিয়ানিটি নাকি? নাকি হ্যাঁ খ্রিস্টান ভাই আমি। বলেন বলেন তো কিভাবে বুঝলেন? জি ভাই, বলেন তো কিভাবে বুঝলাম? কি ঝড়, আকাশ এত কালো। এখন তোরা দোষারোপ আমার নামে না। নামে বোঝা যায় আপনার নাম তো আগে পিছে বইরা গিয়েছে। বইরা কি তো কারা ইউজ করে? হিন্দুরা ইউজ করে। দেখেন শুনেন, সবাই ভালোভাবে শুনেন। যারা পরে জয়েন করছেন এই এই ফাইলটা ভালোভাবে শুনেন। দেখেন সাউন্ড হচ্ছে না কেন? কি ঝড়, আকাশ এত কালো। এখন তোরা দোষারোপ করা বাদ দিবি? আমরা তো ঘুরতে এসেছিলাম, কে বুঝবে যে এই মাঝ দেশে ঝড় উঠবে? শান্ত থাক সবাই। দেখ ভাই পাহাড়ের মতো ঢেউগুলো উঠছে। ভয় পাস না, ভয় পাস না। লাইফ জ্যাকেটটা ওকে দেও, সাঁতার পারে না, ওকে দেবে লাইফ জ্যাকেটটা।
দে ওকে। এই ভাই ভাই আপনারা দৌড়াদৌড়ি করেন না। আপনারা বসেন, একেবারে শান্ত হয়ে বসেন, আপনারা দৌড়াইন না, এক জায়গায় থাকেন, আতঙ্কিত হয়েন না। আপনারা তাকে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন, হে আল্লাহ তুমি আমাদের রক্ষা করো, তুমি এই ঘর ভাঙিয়ে দাও আল্লাহ, তুমি আমাদের রক্ষা করো, বিশ্বাস করি আল্লাহ যে ভেঙে যাবে। ভয় শব্দ করে দাঁড়িয়ে কিছু করে দাঁড়িয়ে যাবে। সো লেটস গেট দ্য কমপ্লিমেন্ট। আচ্ছা, আপনার হাইট কত? 5 ফিট 2 না 5? 5 ফিট 3। তাহলে 5 ফিট 2 আর 5-এর ভিতরে, তাই তো? জি ভাই। ঠিক আছে। আর আপনার ওয়েট কত? আপনি কি 52 না 60, 48, 52, 60-এর কাছাকাছি কোনটা? 48। তাহলে দেখেন। আচ্ছা, ঠিক আছে। জায়গাটা সারপ্রাইজ হওয়ার কিছু না, আমি তো আপনার টিচার, আমি অন্য কেউ না, ঠিক আছে? ইটস ইটস ভেরি সিম্পল এন্ড ওকে। আমি জাস্ট একটা ক্যালকুলেশন মিলাচ্ছিলাম, তো ওটা সব মিলেই গেছে। আচ্ছা, যাক, সমস্যা নাই। আচ্ছা, এগুলা এখানে এগুলা নিয়ে এত প্যারানোর দরকার না, আপনি কমপ্লিমেন্ট শুনেন। এখন এগুলো মেইন ম্যান্ডেটরি না। আমি আপনার ওয়েট জানতে চাচ্ছি কেন? আমি হচ্ছে আপনার হাইটে তো কিভাবে ক্লোজলি বলে দিলাম, বা আপনার রিলিজিয়াস কিভাবে বলে দিলাম, এগুলো এখন ম্যান্ডেটরি এখানে না। আমাদের যে ম্যান্ডেটরি যে বিষয়টা হইতেছে যে আপনার ওভারঅল পারফরমেন্সটা মোটামুটি লাইভলি ছিল, ঠিক আছে? আমি এখানে মানে এক্সপ্রেশনাল ব্যাপারটা আমি মানে খুব একটা চেঞ্জেস পাইনি। আপনার আমার কাছে বেশ লাইভলি মনে হয়েছে, মানে খুব ন্যাচারাল লাগতেছে, আর বেশ ইন্টারেস্টিং যে আপনি ওই যে বিভিন্ন ভাবে অ্যাঙ্গেলে যে মুভমেন্ট করলেন, বা একটা আতঙ্কের স্বরের যে ব্যাপারটা, হুট করে হারাই গেছে, মায়ের কাছ থেকে টাকা নিচ্ছেন, যার কারণে আমি ফুলফিল ভালোভাবে মনোযোগ দিয়ে দেখতে। আচ্ছা, সো এইখানে যে ঘটনাটা হইতেছে যে প্রথম অভিনয় আর দ্বিতীয় অভিনয়ের যে কনসেপ্ট ছিল বেশ ভালো ছিল, স্ট্রং ছিল, স্টোরি টেলিংটাও বেশ ভালো ছিল। আপনি স্টার্টিংটা বেশ ভালো করছেন, এন্ডিংটা একটু কাজ করতে হবে। হ্যাঁ, প্রথম প্লট টুইস্ট আনাটা দিলে ভালো হইতো একদম। আপনি মানে ওইটা সেরা হইতো আপনার এরকম পারফরমেন্স, ঠিক আছে? সেকেন্ডের যে ব্যাপারটা হইতেছে, সেকেন্ডার হইতেছে মানে একটা স্টোরি লাইন আছে, কিন্তু আপনি জাস্ট কয়েক সেকেন্ডের যে ভিজুয়ালটা আছে না, ওইটার অভিনয় করছেন এরকম মনে হচ্ছে। মানে হোল প্যাকেজ নেই 25 সেকেন্ডের, যে এটা স্টার্টিং ছিল যার কারণে এটা রানিং, দেন এটা এন্ডিং। তো এই টুইস্ট বা এই মানে বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? এই মানে একটু অন্যভাবে আর একটু মানে নিজেকে ডিফাইন করেন। ওভারঅল বেশ ভালো। আপনার সব থেকে এক্সপ্রেশনাল জায়গাটা ছিল যে আপনি আরেকজনের কাছ থেকে যখন ফোন নিচ্ছেন, ফোনটা নিয়ে কানে ধরতেছেন, তখন আপনি হইতেছে ওই যে এক্সপ্রেশনটা দিচ্ছেন, ঠিক আছে? তো আপনার বাসায় মার কাছ থেকে টাকা আনার কোনো দরকার নাই। আপনি ওইখানে লাইক একটু ভেঙে পড়লেন, বসে পড়লেন রাস্তাঘাটে, আপনি অনেকে নক দিচ্ছেন, কেউ আপনার দিকে তাকাইতেছেন, আপনি লাইক মাথায় হাত দিয়ে বসে পড়লেন, ঠিক আছে? একটু অজ্ঞান টাইপ হয়ে গেলেন, দেখবেন একদম খাইয়ে দিত আর কি মানে আপনার টিচাররা। সো এইটা কিন্তু খুব ইন্টারেস্টিং হইতো। মানে আপনার যে সিচুয়েশনটা হইছে, আপনার ব্যাকগ্রাউন্ডে যে গাড়ি ঘোড়ার সাউন্ড আসতেছে, কুকুর বিড়াল চিল্লাচ্ছে, ওই সাউন্ডটা আপনার অভিনয়ের সাথে খুব ভালোভাবে ব্লেন্ড করছে। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? যার কারণে জি ভাই। আপনার টোটাল অভিনয়টা আরো লাইভলি হইছে। আর আপনার ব্যাকগ্রাউন্ডে কি আছে সেটা আপনার সাথে অ্যালাইন করতেছে, মানে ওটার দরকার নাই, ওটা অত বেশি চোখ যাচ্ছে না, কিন্তু ওই যে সাউন্ডটা আছে, মানে আপনি যে টোনে কথা বলতেছেন, বা আপনার ভয়েসে যে রিফ্লেকশনটা ছিল, বা আপনি হইতেছে ব্যাকগ্রাউন্ডে যে আমি বিভিন্ন টাইপের যে এক্সট্রা সাউন্ড গুলা পাচ্ছি, ওইগুলা আপনার অভিনয়ের সাথে খুবই ভালোভাবে ব্লেন্ড করছে। So এটা বেশ ইন্টারেস্টিং ছিল। তো আমি যেটা বলতে চাই, আপনার টোটাল অভিনয়টা ছিল হচ্ছে প্রথমটা 3 মিনিট 8 সেকেন্ড, তা আপনি এত টাইম পাবেন না। এবার বুঝতে পারছেন? বাট হ্যাঁ, যদি আপনি আপনার অ্যাটেনশনটা মানে টিচারদের অ্যাটেনশন যদি নিতে পারেন, ওখানে যারা বসে থাকবে টিচারদের যদি আপনি অ্যাটেনশন নিতে পারেন, তাহলে তারা আপনাকে 30 সেকেন্ডের এক্সটেন্ড করতে দিবে। কারণ এতেই তখন বুঝবেন যে তারা মজা হইতেছে। হ্যাঁ, এটা তো জাস্ট আমি একটা সোর্স অফ অভিনয় বললাম, বাট এনি সোর্স অফ অভিনয় খুব কঠিন কিছু দেয় না, ইজি থাকে। কিন্তু তারা চায় যে তারা মানে আপনি জাস্ট তাদের একটা মানে একটা এনজয়মেন্টের ব্যাপার হয়ে যান, বা এরকম ভাবে কিছু উপস্থাপন করেন। সো ইটস নট লাইক যে আপনি এমন ভাবে আসলেন, বা অনেক মেয়েরা আছে এমন ভাবে যাওয়ার চেষ্টা করে, লাইক বুঝতেই তো পারছেন আমি কি বলতে চাচ্ছি। তো ইটস নট ওয়ার্কিং লাইক দিস, বাট আপনি চেষ্টা করেন যে সাউন্ড, ভিজুয়াল, অ্যাক্টিং দিয়ে ওটা করা। তো আপনি যেটা করতে পারতেন যে লাস্টের দিকে আপনি যখন শাহবাগে মানে আপনি যখন যাবেন, শাহবাগ বাসে উঠবেন গুলিস্তান থেকে, সাডেনলি আপনি দেখলেন আপনার পকেটে টাকা নাই। তো এখন আপনার হয়তো বা একটু চেঁচামেচি লাগলো, কন্ট্রাক্টরের সাথে নামাই দিল।
ওই যে আপনি ধরে ধরে যাচ্ছিলেন বাসটা প্রথম 5 সেকেন্ডে, ওইটাই হচ্ছে আপনার হুক ছিল। ওটা কিন্তু আপনি ভালোভাবে ধরছেন। বাস থেকে দেন আপনি নামতেছেন, সাডেনলি দেখলেন যে আপনার মানিব্যাগ হারিয়ে গেছে, এটা ঠিক আছে। দেন আপনি একজনকে কল দিলেন, বললেন, সে রিসিভ করলো না, আরেকজনকে কল দিলেন, সে এগিয়ে গেল। দেন আপনি ওইখানে একটু মাথায় হাত দিবেন, তারপর নিজেকে বলবেন এখন আমি কি করবো, এখন তো আমার সব শেষ, আমার পরীক্ষা একটু পরে, আমি তো এখন যেতে পারবো না। বুঝছেন ব্যাপারটা? মানে আপনি একদম হাইয়েস্ট লেভেলে নেগেটিভে চলে যাবেন। আপনার জীবনে যতটা নেগেটিভ আছে সব এইখানে ঢেলে দিতে হবে, এরকম সিকোয়েন্সটা আসবে। তারপর আপনি মাথায় হাত দিয়ে ধাপ করে বসে পড়বেন, পড়ে জাস্ট একটু সেন্সলেস হয়ে যাবেন। মানে বুঝতে পারছেন আমার ব্যাপারটা? তো এই যে ডেডিকেশনটা, আমার কথা শুনেন, এই যে ডেডিকেশনটা, এই ডেডিকেশনটাই আপনাকে চান্স পাইতে 100% হেল্প সাপোর্ট করবে। কারণ আপনার টিচার দেখতেছে যে আপনি ফ্লোরে শুয়ে পড়লেন, বাট ময়লার আপনি তোয়াক্কা করতেছেন না, লাইক ইউ আর দ্যাট মাচ অ্যাক্টিভ, the way they need the student like proper acting artist or anything like this. So 4টা জিনিস যদি আপনাকে করতে বলে, তার ভিতরে যদি আপনি একটা জিনিস খুব সলিড করেন, আপনার চান্স পাওয়ার প্রবাবিলিটি অনেক বেশি থাকে। লাইক চিন্তা করেন যে আপনাদের এখানে অনেকে স্টুডেন্টরা আছে বা যারা আপনার সহপাঠীরা আছে, তারা জীবনে কোনো গল্পের বই পড়েনি হুমায়ুন আহমেদ বা কারোর, বুঝছেন? তো আপনি একটা গল্পের বই যদি আজ 2 বছর আগে পড়তেন, সেটা যদি আপনার খুব পছন্দের হইতো, তাহলে আপনি কিন্তু এখন ওইটাকে এই অ্যাডমিশন টেস্টের জার্নিতে কাজে লাগাইতে পারতেন, বুঝছেন? কিন্তু আপনি ওই ফেসবুক ইউটিউব রিল দেখছেন, পাকিস্তানি মেন আছে, ইন্ডিয়ান মেন আছে, তো ওটা কিন্তু আপনার এখন কোনো কাজে আসবে না, কারণ কি ওটা দেখে তো আপনার কোনো লাভ হইলো না। তো এই হচ্ছে ব্যাপার, কেন মানুষ বলে যে এত এত বই পড়ো, ওই যে লেসনটা আপনি শুনতেছেন, নিচ্ছেন, ওইটা আপনার লাইফের কোনো না কোনো টার্মে যে কাজে আসে। তো এটা হইতেছে অদৃশ্য প্র্যাকটিস, বা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। তো যাক, আপনাকে এক্সট্রা সাধুবাদ জানাচ্ছি, যদি আপনি ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা করে থাকেন আপনার হোস্টেলের রুমের, দেন ইটস রিয়েলি লুকিং নাইস, কালার কম্বিনেশনও বেশ ভালো ছিল, বাট ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর। সো ফার্স্ট 10 সেকেন্ডে আপনি বাস থেকে নামলেন, ওই যেভাবে হুক ছিল ওইটা রাখলেন, দেন পরের 5 সেকেন্ডে আপনার মানিব্যাগ হারিয়ে গেল, তারপরের 5 সেকেন্ডে আপনি দুইজন মানুষকে নক দেওয়ার চেষ্টা করবেন, তার ভেতর একজন হয়তো আপনার কথা শুনতে চাইছে, আরেকজন হয়তো বা কথা শুনতে চায়নি, আপনাকে এড়িয়ে চলে গেছে। কত হইলো? 10, 5, 5, 10, 20, আর লাস্টের 5 সেকেন্ডে আপনি মাথা ঘুরে পড়ে যাবেন, সেন্সলেস হয়ে গেছেন, দি এন্ড। 25 সেকেন্ডে আপনি চান্স পেয়ে গেছেন, ব্যাপারটা এরকম। ওকে, তো এবার আসি হচ্ছে সেকেন্ড অভিনয়টা 1 মিনিট 17 সেকেন্ডের ছিল। তো আপনি একমাত্র পার্সন যে মোটামুটি ওই সিকোয়েন্সটা ফলো করছে, লাইক আমি যেভাবে বলছিলাম যে আপনারা এই দুইটা টাস্ক করে আসবেন, সো ইটস রিয়েলি গুড, আপনি এটা চেষ্টা করছেন বা করছেন ওইভাবে। তো সেকেন্ড যে ব্যাপারটা হইতেছে যে ঝড় আসছে, ঝড়ের যে সিচুয়েশনটা থাকে আপনি সিনেমায় যেরকম দেখেন, সাডেনলি হইতেছে আপনাদের নৌকা বা আপনারা যে বোটে আছেন সেটা প্রায় যাই যাই অবস্থা। সো ওই মোমেন্টামে আপনি হয়তো বা কয়েকজন যাত্রীকে বা আপনার সাথে যদি কোনো ফ্রেন্ডস ট্রাভেল করে, তাকে আপনি সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছেন যে কিছু হবে না বা কিছু, এইভাবে আপনি আপনার গল্পটাকে শেষ করবেন 25 সেকেন্ডে। ওকে, আর বাদ বাকি হচ্ছে আপনার মানে ক্রিয়েটিভিটির উপরে। আবৃত্তির ব্যাপারটা হচ্ছে যে চেষ্টা করেন যে 5 থেকে 4 5 যে কোনো কবিতার 5 থেকে 4 লাইন আবৃত্তিটাকে একটু ভালোভাবে মানে একটু প্র্যাকটিস করে যাওয়া। লাইক অনেক ক্ষেত্রে এমন হয় যে যার অনেক টিচাররা যারা স্টুডেন্টদেরকে পছন্দ করে বা ওদের পারফরমেন্সকে পছন্দ করে, লাইক মনে করেন আপনাকে 3টা পারফরমেন্স আপনি 2টা মোটামুটি ভালো আনলক করছেন, তো তারা চেষ্টা করে যে আপনাকে আরেকটু আটকানো, আরেকটু ট্র্যাপ করা, তখন আপনাকে একটু ডিফারেন্ট ওয়েতে অ্যাঙ্গেলে উপস্থাপন করতে বলবে। তখন আপনি যদি না পারেন তখন ভাইয়া, বেশ কট খেয়ে যাবেন। হ্যাঁ, আমি নাচ এবং মানে নাচ পারেন? হ্যাঁ হ্যাঁ এটা শিখছি। তাহলে আপনি নাচ আমাকে পাঠিয়ে দেন, দেখে দিব না। আচ্ছা, আরেকটা আহ, ব্যাপার আরেকটা ওইটা ব্যাপার বলি। হ্যাঁ, হ্যাঁ, ভিডিও করে পাঠিয়ে দিন। আচ্ছা, আমি আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করি। আরেকটা বিষয় হইতেছে যে আপনাদের এক্সামিনার আপনাকে ডাইরেক্ট কোশ্চেন্স করে বলবে যে আপনি তাদেরকে এমন কিছু করে দেখান যেটাতে তারা অনেক আশ্চর্য হয়ে যায় বা অনেক বেশি পরিমাণে সারপ্রাইজড হয়ে যায়। তো এর মানে এটা না যে আপনি তাকে গিয়ে তার গালে একটা থাপ্পড় মারবেন, এরকম রেকর্ড আছে অ্যাডমিশন জার্নিতে, বুঝছেন? এরকম পারফরমেন্স করতে বলছে, স্টুডেন্ট স্টুডেন্ট জাস্ট গিয়ে চশমা খুলে কেউ নিয়ে আসছে টিচারের, আবার কেউ টিচারের গালে থাপ্পড় দিয়ে দিচ্ছে, ইন এ সেন্স যে এটা একটা অভিনয়। তো এগুলো কিন্তু বেয়াদবি, এগুলো করা যাবে না। উই ডোন্ট নিড টু শো দ্যাট মাচ এনার্জি যে আপনি লাইক যে কোনো কিছু ফাটাই দিতে পারেন। আর আপনারা তো হচ্ছেন জুলাই যোদ্ধা, সো ইউ হ্যাভ ডিফারেন্ট এনার্জি, ডিফারেন্ট স্পিরিট।
তো আমি পার্সোনালি যেটা বলতে চাইতেছি যে এরকম সিচুয়েশনে আপনি কিছু ইন্ডিভিজুয়াল অভিনয় করতে পারেন। হ্যাঁ, সো চার্লি চ্যাপলিনের অনেক কমেডি আছে, ওইটাও টুকটাক ফলো করেন এটা। আর বিদ্রোহী কবিতা একটা যদি 4 লাইন 5 লাইন ভালোভাবে একটু শুনে যান, হ্যাঁ, ওইটা হইতে পারে বাংলাদেশের মুক্তিযুদ্ধের রিলেটেড, যেমন কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনের ডাঁটা ভরে গেছে গাছটা। তো লাইক এইগুলা হইতেছে আপনার কি বলে আহ এগুলো হচ্ছে বলে, এগুলোকে বলে হচ্ছে খুব সুন্দরভাবে যদি ইন্টেন্সিভ মোমেন্ট, এগুলো কবিতায় বলা হচ্ছে বাংলা ভাষায় ইন্টেন্সিভ মোমেন্ট, বা আপনার গুজবাম দাঁড়ায় যাবে এরকম কবিতাগুলো যদি আপনি সেইভাবে অভিনয় করতে পারেন। যেহেতু আপনাদের কালকে 31 তারিখে এক্সাম, কাল বাদে পরশু, সো আমার পার্সোনালি রেকমেন্ড থাকবে এখানে যারা যারা আজকে জয়েন করছেন তারা অ্যাটলিস্ট কবিতাটা কুমড়ো ফুলে ফুলে এটা একটু দেখে যান। মা, খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া রক্তে ভেজা। মাগো ওরা বলে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দিবে না, সবার কথা কেড়ে নেবে। এই 4-5টা লাইন আপনি জাস্ট একটু রপ্ত করে যান। তো ইনস্ট্যান্টলি এক্সামিনার যদি আপনাকে বলে আপনি আরো 4 লাইন করেন, তখন আপনি তাকে নর্মালি বলবেন যে স্যার আই এম সরি ফর দ্যাট, যে মানে আপনি আসলে স্যার দুঃখিত, আমি আসলে এই কবিতার এই 4টা লাইন খুব ভালোভাবে আমার জানা, মানে মানে আপনি হয়তো বা মনে করতে পারছেন, আপনি জাস্ট তাকে এইভাবে বলার চেষ্টা করবেন, কিন্তু আপনি 4টা লাইনে তাদের ইমপ্রেস করবেন। ঠিক আছে, এটা খুব কমপ্লিকেটেড কিছু না। মাগো ওরা বলে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দিবে না। তো এটা হইতেছে বাঙালি জাতির একটা আইকনিক সিম্বলিক একটা কবিতা, ম্যাক্সিমাম আবৃত্তিকারকরা এটা করে। সো ইটস এ ভেরি গুড ইনিশিয়েটিভ ফর ইউ। যদি আপনি এইটাকে একটু ভালোভাবে প্র্যাকটিস করে যেতে পারেন, আপনাদের সবার ভয়েসে এটা খুব ভালো মানাবে। এটা গেল পয়েন্ট নাম্বার 1। আর আবৃত্তির আইডিয়া ক্রিয়েটিভিটি তো আপনার দেখতেছি, এটা বেশ ইন্টারেস্টিং হচ্ছে, পারফরমেন্সটাও বেশ ভালো ছিল। তো আপনি এইভাবে কন্টিনিউ করেন, কিছু পলিশ করেন, দেন ইটস গোনা বি ফাইন। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনি চেষ্টা করেন যে নৃত্যটা আমাকে দেখায় যাওয়ার কালকে 31 তারিখের এক্সামের আগে। ওকে, তো অফিসিয়ালি কিন্তু আমাদের আজকে ক্লাস ক্লোজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখবেন। তো যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি শুভ্র, আপনি চাইলে আমাকে আস্ক করতে পারেন। আচ্ছা ভাই, হুম। চুল দাড়ি বা এরকম মানে নিষেধ আছে কোনো? এইটা হইতেছে, আমি ড্রেস কোডের ব্যাপারটা অলরেডি বলে দিয়েছি। ইউ ডোন্ট নিড টু মেনটেন দ্যাট মাচ কর্পোরেট ফর্মালিটি, দে হেট দিস থিং। ইউ জাস্ট ট্রাই টু বি শো ইউর কালচারাল অ্যাক্টিভিটিস, অর লাইক আপনি হইতেছে একটা একটা বেসিক একটা সাদাসিধে ছেলে হিসেবে। অনেকে পাঞ্জাবি পরিধান করে যায়, আপনি ক্যাজুয়াল ভাবে যান, বাট খুব বেশি ইনফর্মাল না হয়ে যায়। ইউ হ্যাভ টু ফোকাস অন, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আর চড়থাপ্পড় মাইরে দিয়েন না, যে এক্সামিনার আপনাকে আজ করলো যে বলো, বা তুমি আমাদের সামনে এমন কোনো অ্যাক্ট করে দেখাও যেটাতে হইতে পারছে আমরা অনেক সারপ্রাইজ হয়ে যাই। তো এরকম করবেন না, এটা কিন্তু খুবই বেমানান দেখা যায়। আচ্ছা, আর কারো আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। ওকে, সো আপনার সেশন এই পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে আপনি যে জয়েন করছেন, আপনার নামটা বলেন ভাইয়া। ভাই আমি কি স্যার মাসলাম যে আচ্ছা ঠিক আছে, আপনার হচ্ছে ইয়ে সেন্ড করেন, আপনার হোমওয়ার্ক সেন্ড করেন। কিছু পারফরমেন্স করেছেন? করেছিলাম তো, আপনি তো দেখছিলাম। না, ওর পরে কি আর কোনো নতুন কিছু করেছেন? করে থাকলে অনেক সেন্ড কিছু করেন। করেছি কিন্তু ভিডিও করা বলতেছি আপনি ওটা করে থাকলে সেন্ড করেন, আর না করে থাকলে সমস্যা নেই। হয় নাই। আচ্ছা, ইটস ওকে। তো আমি শুভ্রর পারফরমেন্সটা আপনাকে শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? আপনি জাস্ট চেষ্টা করুন বাসায় বসে একটু দেখে নেওয়ার জন্য। আপনাদের জন্য লাস্ট কিছু টিপস। হুম, অ্যাডমিশন টেস্টের জার্নি আসলে খুব বেশি সেন্সিটিভ হয়, খুব স্লিপারি হয়। তারপর আমরা অনেক কিছু চাই অ্যাচিভ করার জন্য, কিন্তু আমাদের কিন্তু এটা অ্যাচিভমেন্ট হয় না, কারণ আমরা হচ্ছে অনেক বেশি ল্যাকিংসে থাকি। তো এই ল্যাকিংসটাকে রিকভার যারা করতে পারে শুধুমাত্র তারাই চান্স পায়, এটা হচ্ছে নিয়ম। এখন আমি আসলে জোরপূর্বক কিছু করিনি, করতে চাই না। আমি আপনাদের সাথে যেটা দরকার, আপনাদের যতটুকু নলেজ দরকার, আমি সেভাবে আপনাদের সাথে আপনাদের গাইড করার চেষ্টা করেছি। হ্যাঁ, সো পরীক্ষার হলে অ্যাটলিস্ট হনেস্ট থাকার চেষ্টা করবেন, যতটুকু আপনার আয়ত্তে বা জানা আছে তার উপর বেস করে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। ডোন্ট প্যানিক, তারা আপনাদের সাথে খুব ফ্রেন্ডলি বিহেভই করবে, তারা আপনাদের পাশেই আছে। দে উইল শো ইউ
না, ইউ উইল ট্রাই টু প্রুভ ইউর সেলফ। ইটস নট লাইক যে আপনি হারাই যেতেছেন বা পারতেছেন না, ঠিক আছে? আহ, আরেকজন যে আছেন কালকে এক্সাম দিবেন, উনি থাকলে হয়তো বা ভালো হইতো, বাট কালকে হয়তো বা আপনারা জার্নি করবেন। কারা কারা ঢাকায় যাচ্ছেন কালকে? কারা কারা এক্সামের জন্য কালকে ঢাকায় যাচ্ছেন? ঠিক আছে, তো এটা নিয়ে বেশি হেজিটেশন ফিল করার কোনো দরকার নাই। ট্রাই টু বি ন্যাচারাল অ্যান্ড শো ইউর লাইক আপনার নিজস্ব একটা স্টাইল, নিজস্ব একটা ধরন। হ্যাঁ, ইউ শুড ট্রাই টু এক্সপ্রেস ইউর সেলফ, ডোন্ট শো সামথিং এলস, লাইক আপনি হইতেছে অনেক বেশি সেক্সি আছেন, হ্যান্ডসাম আছেন। নো, দে ডোন্ট লাইক দিস ওয়ে। অর লাইক আপনার ইন্টেনশন যদি একটু অন্যভাবে থাকে, তাহলে ভাই ধরা খাইছেন আপনি, বুঝছেন? এটা মাথায় রাখবেন। সো আপনাদের ইন্ডিভিজুয়ালি আমি একজনের সম্পর্কে বললাম, আরেকজন সম্পর্কে যদি আমি কথাবার্তা বলি, জয়েন করছেন? Second. আচ্ছা, পরে জয়েন করছেন সাদমান। সো সাদমান নিয়ে আমি যে কথাটা বলতে চাইছি, সাদমান হচ্ছে আপনি সাডেনলি ব্ল্যাঙ্ক হয়ে যান। হ্যাঁ, এখন আপনার এটা ইমোশনাল প্রবলেম কিনা আমি এক্স্যাক্টলি জানি না, বাট ইউ হ্যাভ টু এক্সপ্রেস ইউর সেলফ অন ইউর ওন ওয়ে। হেজিটেশনের দরকার নেই, অনেস্ট থাকবেন, যতটুকু জানেন পারেন তার ভিতরে অ্যান্সার করার চেষ্টা করবেন, বাট ট্রাই টু বি ইউর সেলফ। লাইক আপনাকে আমি অলরেডি যতগুলো টিপস এন্ড ট্রিক্স দেখাইছি বা শেখাইছি, এর ভেতর থেকেই ঘুরে ফিরে আসে। সো সময় সিচুয়েশনকে বেশি কমপ্লিকেটেড করার দরকার নাই, বেশি পেঁচানোর দরকার নাই। ইফ ইউ ডোন্ট নো, দেন ট্রাই টু সে নো। ঠিক আছে? বা আপনি একটু পলাইটলি অ্যান্সার করার চেষ্টা করবেন, দুঃখিত স্যার, আসলে তো আমি এই ব্যাপারটার সাথে অবগত না। শেষ। আপনি ড্রামা এন্ড ড্রামাটিক্স এক্সাম দিতে যাচ্ছেন বলে দুনিয়ার সবকিছু আপনার জানতে হবে এমন কিন্তু কোনো কথা নাই। কারণ ইউ আর স্টিল আ লার্নার, আর সে হচ্ছে একজন টিচার। কিন্তু আপনি যদি তাদের সাথে তালে তালে মিলায়, হ্যাঁতে হ্যাঁ মিলায় যদি একটা ভুলভাল ইনফরমেশন রাইট ওয়েতে খাটাইতে যান, তাহলে কিন্তু আপনি আরো কট খাবেন। হ্যাঁ, আমি কিন্তু প্রিভিয়াসলি এটা দেখছি, অনেক স্টুডেন্ট এরকম করছে। তো এক্সামিনার ট্রাই টু প্রিটেন্ড লাইক যে আপনি জানেন ওই ব্যাপারটা, আর আপনি তাদের সাথে একমত। দেন সাডেনলি আপনাকে শক করে দিবে, যে বলবে যে আপনি এতটুকু কোয়েশ্চেন অ্যান্সার ঠিকভাবে অনেস্টির সাথে দেখা দিতে পারছেন না। আপনি যেটা বলছেন সেটা তো ভুল। সেটা হয়তো বা আপনাকে ইনডাইরেক্টলি আরো সুন্দরভাবে বলবে। আমি হয়তো বা যেরকম ডাইরেক্টলি আপনাকে বলতেছি, তারা হয়তো বা আপনাকে ওইভাবে বলবে না। বাট ইউ হ্যাভ টু ফোকাস অন ইট। কারণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জায়গা। অনেক সময় এমনও হয় যে স্টুডেন্টদের পারফরমেন্স ভালো হয় and they are doing very well, but in the end they just lose their position because আপনি আমার কথা বুঝতে পারছেন? তো এই জিনিসটা আসলে গুরুত্বপূর্ণ। আপনারা সাডেনলি মেন্টালি ব্ল্যাঙ্ক হয়ে যাবেন না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনি আগে যাবেন, দাঁড়াবেন, স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়াবেন, ট্রাই টু বি ইউর সেলফ, কনফিডেন্সিয়াল ওয়েতে অ্যান্সার করার ট্রাই করবেন। হ্যাঁ, সাদমানের আপনার ভিতরে কিন্তু টুকটাক এরকম সমস্যা অনেক রয়ে গেছে এখনো। আপনি যদি আজকে একটা পারফরমেন্স দেখাতে পারতেন আমাকে, দেন আই আন্ডারস্টুড দ্যাট যে আপনি হয়তোবা আরো বেটার করেছেন, কোনো কিছু করে গেছে। যেহেতু আপনার 31 তারিখে এক্সাম, ইউ হ্যাভ ওয়ান মোর ডে রিমেইনিং, আপনি চেষ্টা করেন যে আগামীকালকে এই ব্যাপারটাকে তুলে ধরার জন্য। ঠিক আছে? জাস্ট কালকে ভিডিও পাঠিয়ে দিবেন, আমি আপনাকে
টেক্সটিং এ কারেকশন দেখাই দিব। বাট আমরা কোনো অফিসিয়ালি ক্লাস করব না, কারণ আমাদের যা ক্লাস নেওয়ার ছিল সেটা আমরা অলরেডি নিয়ে ফেলেছি। আমাদের গ্রুপ 31 তারিখ পর্যন্ত ওপেন থাকবে। জাস্ট আপনারা যারা একটা কমন সিচুয়েশন বা প্রবলেম ফেস করতেছেন, or any sorts of information or new information or anything that I need to introduce with you, যেটা হয়তো আপনাদের এক্সামে কাজে আসতে পারে, আমি just সেটা ইয়ে করতে পারি আর কি, বুঝছেন? এখন বলেন, লাস্ট মোমেন্টে কি আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? আমরা ক্লাস বেশি এক্সটেন্ড করতে চাই না, কারণ অলরেডি অনেক স্টুডেন্টরা হচ্ছে জয়েন করতে পারেনি, হয়তোবা তারা রেকর্ডেড ফাইল দেখে হয়তোবা কিছু জানাবে বা বলবে। বাট আনটিল দেন আপনি চেষ্টা করেন যে আপনার বিষয়টা ভালো বেটার রাখা কিভাবে যায়, ঠিক আছে? ওকে, আর কি কারো কোনো প্রশ্ন আছে? আপনারা অবশ্যই অবশ্যই ওই যে আমি শর্ট কিছু নোটস দিয়েছি ওগুলো একটু ভালোভাবে দেখে যাবেন, কারণ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সবার জন্য। আপনারা যদি এটা ভালোভাবে ফলো করে না যান, তাহলে যদি ওই রিলেটেড কোনো কোয়েশ্চেন্স আছে আপনারা কিন্তু আটকে যাবেন, ওখানে 1 মার্কস পয়েন্ট কমে যাবে। আপনার ওভারঅল পারফরমেন্স, অ্যাক্টিং, নাটক, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস প্রত্যেকটার উপর আলাদা আলাদা পয়েন্টস কাউন্ট হয়। যদি 20 মার্কস থাকে টোটাল এক্সামে, 8 পাস যেহেতু, তো টোটাল 20 মার্কসের জন্য 5 জন টিচার থাকলে 4 5 20, প্রত্যেকের হাতে 4 মার্কস করে থাকে। 4 জন টিচার থাকলে প্রত্যেকের হাতে 5 মার্কস করে থাকে। তো 4 জন টিচার যদি 5 মার্কস করে পায়, তাহলে তারা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল ক্যাটাগরিতে আপনাকে স্কোর দিবে আপনার ওভারঅল 2 মিনিটস এর পারফরমেন্সের উপর। এটা কিন্তু এভাবে ভাগ করা হয়ে থাকে। সো যদি আপনার জেনারেল নলেজ অ্যাবাউট ড্রামাটিক্স এর উপর কারোর হাতে 5 মার্কস থাকে, সো আপনাকে লাইক দুইটা কোশ্চেন করলো, একটা কোশ্চেন অ্যান্সার হয়তো আপনি দিলেন, আর একটা কোশ্চেন আমতা আমতা করতেছেন, বা আপনি দুইটা কোশ্চেন আমতা আমতা করতেছেন, so আপনাকে ওরকম আমতা আমতা মার্কস দিবে। তারপর দেখেন চিন্তা করে যে যদি আপনাকে কোনো পারফরমেন্স করতে বলে বা আপনার পছন্দের পারফরমেন্স সম্পর্কে জানতে বলে, আপনি বললেন যে আপনি আবৃত্তি জানেন, ফর্মে সেরকম লিখছেন, কারণ আপনি যদি ভালোভাবে আবৃত্তিটাকে উপস্থাপন করতে না পারেন, you will also lose your score. So it's very necessary and crucial part for you যে আপনি সময় থাকতেও সবকিছু জেনে শুনেও রিহার্সালটাকে ভালোভাবে আয়ত্ত না করে এক্সামে অ্যাটেন্ড করতে চলে গেছেন, and you just lose your points and score, ঠিক আছে? সো এই জন্য হচ্ছে আমি বলতে চাই, এখনো কনফিডেন্সিয়াল ওয়েতে আগানোর চেষ্টা করেন, টাইম আছে। এইবারে যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছেন তাদের অবস্থা খুব একটা ভালো না। আপনারা যেহেতু জেনে শুনে আগাচ্ছেন, আপনারা যদি একটু প্রিপারেশন নেন, আপনারা কিন্তু অনেক ভালো করতে পারেন। অলরাইট, সো আচ্ছা, লাস্ট মোমেন্টে কি সাদমান বা আপনাদের আর কারো কোশ্চেন আছে? শুভ্র, কোনো না থাকলে হচ্ছে আমি ক্লাসটা এখানে শেষ করতে চাই। এনি কোয়েশ্চেন থাকলে হ্যান্ড রেজ করেন। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন সাদমান। ধর বলতেছি যে নাকি আলাদা আলাদা আচ্ছা, নাট্যকলার আলাদা কি? আলাদা আলাদা রেজাল্ট হবে? হ্যাঁ, খুব ভালো একটা প্রশ্ন করছেন। এবার আমি আসি, C1 ইউনিটে এমসিকিউ এক্সাম অনুষ্ঠিত হয়, একটা এমসিকিউ এক্সাম, তার স্কোর সংখ্যা হচ্ছে 80। তার ভেতরে আপনি মেলাগুলো টপিকের উপর বেস করে কোয়েশ্চেন অ্যান্সার করে আসছেন। তো এই 80-র ভেতরে যারা প্রথমে পাস করছে তাদের কিন্তু একটা কমপ্লিট রেজাল্ট পাবলিশ করছে অ্যাডমিশন বোর্ড। ব্যাপারটা বুঝতে পারছেন? তো ঘটনাটা হইতেছে, এখানে যারা পাস করছে তাদের স্কোর টাঙায় দিছে, কিন্তু এর ভেতরে কিন্তু অনেকে মনে করেন যে 80-র ভেতরে 56 পাইছে, 60 পাইছে, 62 পর্যন্ত পাইছে, এমন অনেক স্টুডেন্ট কিন্তু আছে। সো ইফ ইউ টক অ্যাবাউট দ্যাট সিচুয়েশন, এটা হইতেছে এমসিকিউর একটা স্কোর। এখন আপনাদের ডিপার্টমেন্ট C1 ইউনিটের ভেতরে কিন্তু ড্রামা এন্ড ড্রামাটিক্স আর ফাইন আর্টস দুইটা আলাদা আলাদা ইনস্টিটিউট বা ডিপার্টমেন্ট বলতে পারেন আপনি। ফাইন আর্টস ইনস্টিটিউটের ভেতরে বা ডিপার্টমেন্টের ফাইন আর্টস এর ভেতরে আবার 3টা ইন্ডিভিজুয়াল সাবজেক্ট আছে। এটা হইতেছে গ্রাফিক্স ডিজাইন, ক্রাফট এন্ড ফ্যাশন, আর হচ্ছে ড্রয়িং এন্ড পেইন্টিং, এই 3টা সাবজেক্ট। হ্যাঁ, সো আপনারা যদি চারুকলা এক্সাম দেন, তাহলে আপনি চারুকলার যে সিট আছে 18-36টা, এটার এগেনস্টে ফাইট করতেছেন। হ্যাঁ, আর আপনি যদি নাট্যকলা এক্সাম দেন, তাহলে নাট্যকলার যে সিট সংখ্যাটা আছে 40টা, এটার পেছনে আপনি ফাইট করতেছেন, বা 25টা বা যেটাই থাকে না কেন ওইটা। সো এই দুইটা আলাদা আলাদা এমসিকিউ এর স্কোর, আর আপনার এই যে প্র্যাকটিক্যাল বা ড্রয়িং এক্সাম যাই হয়, এইটার যে স্কোর আছে এটাকে কম্বাইন করে একটা ফাইনাল স্কোর আপনাকে দিয়ে দেওয়া হবে। ফার্স্ট মেরিট লিস্ট, ফার্স্ট ওয়েটিং লিস্ট, সেকেন্ড ওয়েটিং লিস্ট, এরকম, ঠিক আছে? সেম ওয়ে নাট্যকলার ক্ষেত্রেও হবে, সেম ওয়ে চারুকলার ক্ষেত্রেও হবে। সো আপনি যদি ঠিক অপোজিট, ইন কন্ট্রাস্ট, আপনি যদি নাট্যকলার এক্সাম অ্যাটেন্ড না করেন, তাহলে আপনি নাট্যকলার কোয়ালিফাইড হচ্ছেন না।
আফটার দ্যাট আপনি যদি চারুকলায় অ্যাটেন্ড করেন তাহলে চারুকলায় কোয়ালিফাইড হবেন, সেম ওয়ে অপোজিট ডিরেকশনে কাজ করবে। আপনি কি আপনার কোশ্চেন অ্যান্সার ক্লিয়ার বুঝতে পেরেছেন সাদমান? জি ভাইয়া, বুঝিনি। জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, এনি মোর কোয়েশ্চেন্স? আচ্ছা, এখানে আমি আরেকটু অ্যাড করতে চাই। মনে করেন আপনি এমসিকিউটা অনেক ভালো দিছেন, আপনি সেকেন্ড টাইমার বা ফার্স্ট টাইমার, আপনার মনে করেন এমসিকিউতে আসলো 62, আপনি ব্যবহারিক পরীক্ষায় বা ব্যবহারিক বা ভাইভাতে ড্রয়িং বা আপনি যদি ভাইভাতে এক্সাম দেন, আপনি মনে করেন যে 20-এ পাইলেন 10, 10-এ 10 পাইলেন। এখন ওই 62 আর এই 10 হয়ে গেল আপনার 72 স্কোর। এইটা হইতেছে একটা হ্যান্ডসাম স্কোর। হ্যাঁ, এটা হচ্ছে একটা খুবই ওয়াইজ একটা স্কোর, হ্যান্ডসাম বলা যায় না, ওয়াইজ একটা স্কোর, যে চান্স পাওয়ার জন্য। সো এরকম অনেক স্টুডেন্ট থাকে যারা আমরা দেখি চান্স পায়। গতবার এমন হয়েছে যে অনেক স্টুডেন্ট ছিল যারা ড্রয়িং এ 20-এ 20 পাইছে, বাট তারা কিন্তু এমসিকিউতে অনেক দুর্বল ছিল। এখন আপনি না বললে তো আমার দোষ না, কিন্তু যেহেতু আপনারা পাশ করে কোয়ালিফাইড করছেন, ইউ হ্যাভ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। তো লাইক ওই জায়গাটার দিক থেকে বেস করে ইটস আ কি পয়েন্ট যে এমসিকিউটা হইতেছে আপনাদের মেইন হাতিয়ার এখানে। এখন আপনি যদি সফলভাবে চান্স পেতে চান বা আপনি যদি ফার্স্ট টপ পজিশন করতে চান, দেন ইউ উইল ট্রাই টু খুব সিরিয়াস ওয়েতে অ্যান্সার করা বা ভাইভাটা অ্যাটেন্ড করা, অর ইউ আর ট্রাইং টু ডু লেস, বা আপনার যেই জায়গাটা আছে, আপনি এক কথায় চিন্তা করেন, আমি আপনাদের লাস্ট যে 3-4টা রেকর্ডেড ক্লাস দিলাম, 4-5টা, আমি যে ডিসকাশন দিলাম, যে নোটস গুলো দিলাম, আপনি জাস্ট এটা ফলো করলেই চান্স পেয়ে যাবেন। ঠিক আছে? ওই যে 60-70% স্কোর আছে, আপনি এটার থেকেই পেয়ে যাবেন কমন। জাস্ট আপনাকে একটু কনফিডেন্সিয়াল ওয়েতে মাম্বলিং না করে স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার করে কোয়েশ্চেন যেটা যে করছে সেভাবে অ্যান্সার করা লাগবে, অ্যাপ্রোচ ভালো করা লাগবে, আর ট্রাই টু বি পোলাইট। ঠিক আছে? এইটা হইতেছে তারা দেখতে চায়, এছাড়া আর কিচ্ছু না। আচ্ছা, ভাইয়া কাট মার্ক কাট মার্কস আপনার নাট্যকলায় কোনো কাট মার্কস নাই, বা চারুকলার ড্রয়িং এ কোনো কাট মার্কস নাই। ব্যবহারিক পরীক্ষায় কাট মার্কস হয় না, হয় পাস নাহলে ফেল, বা আপনার একটা জিস্ট স্কোর, লাইক আপনি 12 পাইলেন, 13-15 পাইলেন, এরকম 20-এ 20 পেতে পাইলেন। সো এক কথা ভাইয়া যদি আমি হুম, এমসিকিউ তে 40 মিনিট হ্যাঁ, পরে আমি ভাইভাতে 60 আসে, আমার তো চান্স না না থাকে কিনা। না না, এটা এভাবে কাউন্ট করা কখনোই যায় না যে আপনি 60 পেলে আপনি 100-এর ভেতর 60 পেলে আপনি চান্স পাবেন না, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হইতেছে যদি এই টার্মে আপনার মতো 70-90% স্টুডেন্ট এক্সাম খারাপ করে বা অ্যাভারেজ স্কোর পায়, তাহলে আপনার চান্সের প্রবাবিলিটি এখানে আছে। অনেক সময় এমনও হয় যে একই স্টুডেন্ট 4-5টা জায়গায় সেম সেম স্কোর পাচ্ছে এমসিকিউতে, সো তখন তাদের ড্রয়িং চেক আউট করা হয়, যে ড্রয়িং কোন পার্টে, বা দুজনের ড্রয়িং আবার নিয়ে চেক আউট করা হয় যে কার ড্রয়িং কেমন, সেভাবে তাদের সিকোয়েন্স আলাদা করা হয়। সো আপনি ততক্ষণ বলতে পারতেছেন না যতক্ষণ আপনার ফাইনাল রেজাল্ট পাবলিশ হচ্ছে উইথ মেরিট অ্যান্ড ওয়েটিং পজিশন, আপনি ততক্ষণ এটা গেস করে বলতে পারছেন না যে এক্স্যাক্টলি কি হবে। বাট হ্যাঁ, এটা ধরে রাখেন জানুয়ারি ফার্স্ট উইকে আপনার রেজাল্ট পেয়ে যাবেন। হুম, কারণ অলরেডি এমসিকিউটা রেডি হয়ে গেছে, বুঝছেন? এমসিকিউ যে স্কোর আছে সেটা রেডি হয়ে গেছে, আপনাদের ফাইনাল পিডিএফ দেখবেন সাডেনলি একদিন ওয়েবসাইটে পাবলিশ করে দিছে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আমার কাছে স্টুডেন্ট যারা 65 পাইছে তারাও চান্স পাইছে, যারা 82, সরি, যারা 80-র কাছাকাছি পাইছে তারাও চান্স পাইছে। সো আমি এই জিনিস, এই মিথে আমি বিশ্বাস করি না। ঠিক আছে? এখন তারপর যদি আপনাদের আশেপাশে কোনো ভাই ব্রাদার থাকে নাট্যকলা চারুকলা, ইটস এ ডিফারেন্ট স্টোরি। কিন্তু আমার এক্সপিরিয়েন্সে আমি যেটা বুঝি যে এরকম আসলে হয়, আনসার্টেন জিনিসও হয়। এমনও হয়েছে যে অ্যাডমিশন শেষ, মনে করেন যে 24-25 বা 22-23 অ্যাডমিশন শেষ হয়ে গেছে, এখন তারপরেও একটা স্টুডেন্টকে কল করছে ইউনিভার্সিটি থেকে যে এরকম আমাদের সিট খালি আছে, আপনি কি চান এখানে পড়তে, ভর্তি হতে চাইলে আপনাকে এত তারিখের ভেতর যোগাযোগ করতে হবে। ঠিক আছে? আমি যখন খুলনা ইউনিভার্সিটি এক্সাম দেই, আমাদের ইউনিভার্সিটি সিস্টেম ছিল যারা যারা চান্স পায় মেরিট পজিশনে তাদের প্রত্যেকে বাসায় কল দেয়, কল দিয়ে তাদের জানায়, শুভেচ্ছা বিনিময় করে করে আপনাকে জানায়। দেন আপনি যখন প্রথম ওরিয়েন্টেশন ক্লাসে যাবে, আপনাকে একটা খাম দিবে, খামের ভিতরে একটা চিঠি থাকে যে আপনি চান্স পাইছেন, হ্যাঁ, বা আপনার যে মানে একটা শুভকামনা টাইপের, গ্রিটিংস টাইপের একটা বিষয়। তো এটাকে অফার লেটারও অনেকে বলে, যেটা বুয়েটেও দেয়। খুলনা ইউনিভার্সিটিতে আমাদের সময় ছিল, তারপর এই জিনিসটার চালু নাই, জাস্ট কল দেওয়া হয়, ফর্মালি আপনাকে কল দেওয়া হয়, হয়তো আপনাকে জানাই দিবে বা আপনার বাবা মাকে জানাই দিবে। তো আমাকে যখন ফার্স্টে কল দিছিল, তো আমি অনেক ভালো ফিল করছিলাম যে আমাকে কল দিয়ে বলতেছে যে আমি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অমুক জায়গা থেকে বলতেছি,
আপনি কি আব্দুর রহমান বলছেন? দেন আমি বলছি হ্যাঁ আমি আব্দুর রহমান বলছি। তো বলে যে শুরুতে আপনাকে অনেক শুভেচ্ছা শুভকামনা যে আপনি খুলনা বিশ্ববিদ্যালয়ে সফলভাবে মেরিট পজিশন করেছেন চারুকলা স্কাল্পচারে। সো আপনি সরি স্কাল্পচারে না, চারুকলা স্কুলে। সো আপনার সাবজেক্ট সিলেকশন আর হচ্ছে আহ, মানে মোটামুটি তারা আপনাকে খুব ভালোভাবে ব্রিফ করবে, মানে আপনি বুঝতে পারবেন যে আসলে গল্পটা কি। তো এখন এটা করে না, অনেক জায়গায় অনেক চেঞ্জেস আসছে ইন্টারনেটের কারণে হয়তো বা বিষয়গুলো আসছে, বাট ইটস এ ভেরি ইন্টারেস্টিং থিং যে আপনার বাসায় কল করছে এটি ইউনিভার্সিটি থেকে, তখন এটা আসলে অনেক প্রাউডলি একটা ফিল করার মতো ব্যাপার ছিল। সো এরকম, যাই হোক, তো ওই ছেলেটা হইতেছে ওরকম ভাবে চান্স পাইছে একদম পরে যায়। তো ওর মূলত ইচ্ছাই ছিল জীবনে যে গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে পড়বে। এখন মনে করেন যে বাপ হয়তো বা সৌদিতে থাকে বা ইটালিতে থাকে, সে হয়তো বা পড়ালেখা করে ইটালিতে বাপের সাথে কাজে চলে যাবে। এরকম অনেক পোলাপাইন থাকে যারা এগুলো সাবজেক্টে পড়তে আসে, পরে দেন যায় ওইখানে নাটক থিয়েটার জয়েন করে, দেন কোপ দিয়ে দেয় একটা ইটালিয়ান কোপ। হ্যাঁ, তো এরকম হয় জীবনটা আসলে। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা জয়েন করলেন আজকে ক্লাসে। তোমার সাথে নেক্সট প্র্যাকটিসে দেখা হচ্ছে। নেক্সট প্র্যাকটিসে না, আপনাদের নেক্সট কথাবার্তার উপর বেস করে আমরা ডিসিশন নিব যে আপনাদের কি অবস্থা আছে, বা আমি আপনাদের রেকর্ডে হয়তো বা জানাই দিব কমেন্টসে। ওকে, তো ভালো থাকেন সবাই, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, শুভকামনা রইল এক্সামের জন্য। আর গ্রুপ 31 তারিখ পর্যন্ত ওপেন থাকবে, সো এর ভিতরে আপনি চাইলে আমাকে যে কোনো টাইপ অফ কোয়েশ্চেন আস্ক করতে পারেন। আনটিল দেন সবার জন্য বেস্ট অফ লাক, শুভরাত্রি।